আবার চলে এসেছি একটি নতুন বিষয় নিয়ে। আজকের বিষয় ক্লাস 8-এর ভূগোল সাবজেক্টের অধ্যায় বৃষ্টি। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা এসিকিউ শর্ট অ্যান্সার কোশ্চেন, শর্ট টাইপ কোশ্চেন। প্রথম প্রশ্ন, সাধারণ মেঘের জলকণাগুলির ব্যাস কত? উত্তর, সাধারণ মেঘের জলকণাগুলির ব্যাস 0.02 মিলিমিটার। 2 নম্বর প্রশ্ন, বৃষ্টিপাত কয় প্রকার ও কী কী? বৃষ্টিপাত 3 প্রকার, যথা ফার্স্ট পরিচলন, 2 নম্বর শৈলক্ষেপ, 3 নম্বর ঘূর্ণবাত। 3 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত ক্যারিবিয়ান সাগরে কী নামে পরিচিত? উত্তর হলো হ্যারিকেন নামে পরিচিত। 4 নম্বর প্রশ্ন, সব থেকে উচ্চতম মেঘের উচ্চতা কত? সেটা অ্যান্সার ইস 20,000 ফুট। 5 নম্বর প্রশ্ন, নিম্ন উচ্চতার মেঘের গড় উচ্চতা কত? উত্তর 6,500 ফুট। 6 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম কি? বাম্পি ক্লাউড। 7 নম্বর প্রশ্ন, বায়ুর কোন স্তরে মেঘ সৃষ্টি হয়? উত্তর হলো ট্রোপোস্ফিয়ার স্তরে মেঘ সৃষ্টি হয়, এবং এই জন্য এই ট্রোপোস্ফিয়ার স্তরকে ঝড়ঝঞ্ঝার স্তর বলা হয়, একে আবার ক্ষুদ্রমণ্ডল বলা হয়। 8 নম্বর প্রশ্ন, বাষ্পীভবন কি? যখন বাষ্পে পরিণত হয় তখন তাকে বাষ্পীভবন ঘটে, বা সেই ঘটনাকে বাষ্পীভবন বলে। গ্লিট কি? জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপকে গ্লিট বলে। 10 নম্বর প্রশ্ন, কোন সময় শিলাবৃষ্টি ঘটে? কোন সময় শিলাবৃষ্টি ঘটে? উত্তর হলো পশ্চিমবঙ্গে বসন্তকালে ও গ্রীষ্মকালে শিলাবৃষ্টি ঘটে। 11 নম্বর প্রশ্ন, বৃষ্টিপাতের পরিমাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হলো রেনগজ যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাপ মাপা হয়। 12 নম্বর প্রশ্ন, শিশিরাঙ্ক কাকে বলে? উত্তর, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো ওই বায়ুর শিশিরাঙ্ক। 13 নম্বর প্রশ্ন, ঘনীভবন কি? উত্তর হলো জলীয় বাষ্পর জলকণায় পরিণত হওয়ার ঘটনা বা পরিণত হওয়ার প্রক্রিয়াই হলো ঘনীভবন। মানে জলীয়বাষ্প থেকে যখন জলীয়বাষ্প জলকণায় পরিণত হবে তখন তাকে ঘনীভবন বলবে। আসলে জলীয় বাষ্প, তারপরে সেই থেকে জলকণা, এই সবই হলো জলের বিভিন্ন রূপ। যখন জলীয় বাষ্প থাকে তখন সেটা গ্যাসীয় রূপ, জলীয় বাষ্প থেকে জলকণায় পরিণত হলে সেটা হয়ে গেল তোমার, যখন জলীয় বাষ্প থেকে জলকণায় পরিণত হয়ে যায় তখন সেটি জলের তরল রূপ। আবার সেই তরল যখন কঠিনে পরিণত হয়ে যায় তখন সেটা বরফ রূপে থাকে, অর্থাৎ এই বরফ রূপটাই হলো তোমার জলের কঠিন রূপ। 14 নম্বর প্রশ্ন, অনুবাদ ঢাল কাকে বলে? যে ঢাল বরাবর বায়ু নিচে নামে তাকে পর্বতের অনুবাদ ঢাল বলে। চেরাপুঞ্জি ও শিলংয়ের মধ্যে দূরত্ব কত? উত্তর হলো দূরত্ব 56 কিমি। চেরাপুঞ্জি হলো পৃথিবীর সব থেকে বৃষ্টিবহুল স্থান। 16 নম্বর প্রশ্ন, চেরাপুঞ্জিতে গড় বৃষ্টিপাত কত? 11,777 মিলিমিটার। 17 নম্বর, শিলংয়ের বার্ষিক গড় বৃষ্টিপাত হলো কত? 2,207 মিলিমিটার। আচ্ছা, পর্বতের কোন ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটে? উত্তর হলো পর্বতের প্রতিবাদ ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটে। 19 নম্বর প্রশ্ন, বঙ্গোপসাগরে যে ঘূর্ণবাত দেখা যায় তার নাম কি? উত্তর হলো সাইক্লোন। আমাদের এখানে যে ঝড় ওঠে ঘূর্ণবাত সেটাকে সাইক্লোন বলে। ঠিক আছে। হ্যারিকেন ঘূর্ণবাত কোন অঞ্চলে দেখা যায়? ক্যারিবিয়ান সাগর অঞ্চলে। ঘূর্ণবাতের চোখ কাকে বলে? ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ সবচেয়ে কম থাকে, এই অংশের নাম ঘূর্ণবাতের, এই অংশের নামটাকেই মানে এই অংশটাকেই বলা হয় ঘূর্ণবাতের চোখ। স্লিট কি? জলকণা ও তুষার কণার আংশিক মিশ্রিত জলকে স্লিট বলে। 23 নম্বর প্রশ্ন, শিশিরাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত তা হলো ওই বায়ুর শিশিরাঙ্ক। বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া পরিবর্তন ঘটে? বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারে। তাই আর ট্রোপোস্ফিয়ারে যাবতীয়
বৃষ্টি ঝড় বৃষ্টি সব ঘটে, তাই জন্য এই মণ্ডলটাকে বা স্তরটাকে ক্ষুদ্র মণ্ডল বা রাগী মণ্ডল বলা হয়। বৃষ্টিপাত পরিমাপ করা যন্ত্রের নাম হলো রেন গেজ। আজকে আমাদের এই 25টা প্রশ্ন ছিল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীকালে এরকম ভিডিও আরও তোমরা পেতে পারো। আজকে এখান পর্যন্তই। বাই।